আমরা শুক্রবার দিন সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের কলা বাগানের উদ্দেশ্যে। কেননা অনেকদিন যাবত আমরা সময়ের অভাবে আমরা কাজ করতে পারতেছি না। আমাদের কলা গাছগুলো মোটামুটি বড় হয়েছে, কিন্তু আমরা এখানে আবার ভাজি কৃষি করার জন্য উদ্যোগ নিয়েছি। তো যেহেতু জায়গাটা অনেক বড়, আমাদেরকে এত কষ্ট করে কুবিয়ে লাগানোর অনেকটা কষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা একটা ট্রাক্টর আমরা জড়ো করে ম্যানেজ করে বাইকে বলি যে আমাদেরকে কলা গাছের ফাঁকে ফাঁকে একটু সুন্দর করে হাল চাষ করে দেবেন, যেন আমরা শাক সবজি বুনতে পারি। তো ভাই দেখে শুনে অনেক সুন্দর করে কলা গাছের ফাঁকে ফাঁকে অনেক সুন্দর করে হাল চাষ করতেছিল। এ ফাঁকে আমি আরিফ ভাই আমরা হেঁটে হেঁটে চতুর সাইডে আমরা দেখতেছিলাম যে জায়গাগুলো কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম যেন পাতাগুলো কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং তো যেহেতু আমাদের ভিডিও করার জন্য আলাদা কোনো লোক নেই, তো আমাদের ভিডিও আমাদেরই করতে হয়, সমস্যা নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মাঝখানে তো অনেক শিকড় ছিল, আমাদের এখানে গাছ ছিল, কাঠ গাছ, যেগুলোর জন্য শিকড়গুলো রয়ে গেছে। অনেক সময় এই নাঙ্গলের ফালে লেগে ফালগুলো ভেঙে যায়, সেজন্য আরিফ ভাই সামনে দিয়ে গেছে। আস্তে আস্তে খুব কষ্ট করে হালগুলো চাষ করা হয়েছে, কেননা কলা গাছগুলো একটু বড় হয়ে গেছে, মাঝখানে যাওয়া একটু ক্রিটিক্যাল ছিল তার জন্য। কিন্তু অনেক চাষ করতে করতে আমরা সকালে না খেয়ে যাই, তারপর আমরা বিস্কিট নিয়ে এসে আমাদের খাবার আমরা মোটামুটি হালকা নাস্তা করে নিই। তো হালকা নাস্তার পরে আবার একটু জায়গা ফাঁকা ছিল, ওই জায়গাটা আমাদের এক ছোটো ভাই যিনি হাল চাষ করতেছিল। তো আমরা এখানে মোটামুটি নিয়ত করেছি যে আমরা প্লট করে এখানে মাঝখানে আমরা শাক সবজি আবাদ করব, যার জন্য ওই উপর জায়গাটা আমরা রেখে দিয়েছি। উপর জায়গাটাকে হয়তো আমরা পেঁপে চাষ করব, আর নিচ জায়গাটা যেটা নিচে রয়েছে সেটা আমাদের জন্য আমরা শাক সবজি চাষ করব। সেখানে চাষ করা হয়েছে, 4টি চাষ করেছি। মাটিগুলো অনেক সুন্দর করে উর্বর করে দিয়েছে, মানে মাটিগুলো তৈরি করার মতোই মোটামুটি চাষ করে দিয়েছে ভাই। আসলে অনেকটা কষ্ট করেছে, এই ফাঁকা জায়গা দিয়ে অনেকটা কাটিং দিয়ে, যেখানে যাওয়া যায় না আমরা পাতাগুলো ধরে দিয়েছি। আবার কিছু কিছু পাতা একটু মাইর খেয়েছে অবশ্যই, কিন্তু দেখতে পাচ্ছেন জমি যে মোটামুটি চাষ হয়েছে। গাছ অনেক ছিল, আগাছা গাছগুলো আমাদের কাটা হয়েছে। আগাছা গাছের জন্যই বিশেষ করে হালটা বাড়ানো। এই যে দেখছেন এখানে শিকড় ছিল, এই শিকড়ের কারণে বাইরে নাঙ্গলের হাল ছিল সেটা ভেঙে গিয়েছিল। তো প্রত্যেকটা মানে জায়গা আমরা সামনে গিয়ে দেখিয়ে দিয়েছি, তারপর সে সুন্দর করে চাষ করে দিয়েছে আমাদেরকে। তো আমরা দোয়া চাই আপনাদের কাছে যে আমরা যেন এই জমিটা সুন্দর করে আবাদ করতে পারি, এখান থেকে যেন আমরা ভালো কোনো প্রফিট পাই, সেজন্য সকলের দোয়া কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।